Ritik from Kolkata. আপনি কেমন আছেন? ভালো আছি। হরে কৃষ্ণ। মোটামুটি যদি ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখো, মোটামুটি একদিন দুদিন কিভাবে মায়াপুরে কোথায় কি থাকলে ভালো হবে সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকতেও হবে পেয়ে যাবে। ওয়ার সিংটা দেখেছো? সিংয়ের সাইজটা দেখেছো ভাই? বাপরে বাপ, এটা দিয়ে হরে কৃষ্ণ। আজকে হরে কৃষ্ণ বলছি। আজকে যাচ্ছি মায়াপুরে। বেশ কিছুদিন পর একটা মানে কোনো ছোট্টখাটো ট্যুর, মানে ট্যুর বলতে পারো, মানে একদিনের ট্যুরেই যাচ্ছি। তো চলো আজকে সারাদিন অনেক ঘোরা হবে, মজা হবে। এখন যাচ্ছি বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশনে থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো। লোকাল ধরে তো জাস্ট কৃষ্ণনগর স্টেশনে নামলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগলো, না 2 ঘন্টার মতো লাগলো। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে একটু ব্রেকফাস্ট করব, একটু কচুরি টচুরি খাবো। সকালে কিছু খেয়ে বেরোয়নি। আমার সাথে আছে অমিত, সৌম। এই ওকে আমার ব্লগে দেখেছিস না? হ্যাঁ, সবাই দেখেছে। তোমরা দেখেছো আগে। তো চলো আজকে সারাদিনে ঘোরা হবে, বহুত মজা হবে। আগে চলো কচুরিটা টেস্ট করে দেখি। স্টেশনে এসে এই দোকানে আমার বন্ধু বললো যে এই দোকানের কচুরিটা বেশ ভালো। তো সকালে ব্রেকফাস্টটা একটু কচুরি দিয়ে স্টার্ট করি। এক নম্বরে ব্রিজ থেকে নামতেই দোকানটা, অবশ্যই আসো। চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে টোটোতে উঠবো। তো এখান থেকে আমরা ডিরেক্ট যাচ্ছি নবদ্বীপ ঘাট। টোটোতে 300-350 টাকা করে ভাড়া চাইছে। টোটোতে যাবে না, একটু এগিয়ে আসবে। এগিয়ে এখানে অটো আছে, তো অটোতে উঠে গেলে নবদ্বীপ ঘাট চলে যাব। অটোতে ভাড়াটাও কম, অটো ভাড়াটা লাস্টে জেনে বলে দেবো। তো কৃষ্ণনগর থেকে তোমার 25 টাকা করে অটো ভাড়া নিল, চলে আসলাম। আর এখানে এই যে ফেরিঘাট, এটা কি স্বরূপগঞ্জ ঝুলোর ঘাট। এখান থেকে আমরা পার হব, ওই পারে যাব। নেক্সট ওইখান থেকে আবার মনে হয় একটুখানি মায়াপুর। তো চলো সব ডিটেলস শেয়ার করব। অনেকে আসে কিন্তু ডিটেলসে কিন্তু বলে না ভাই, ম্যাক্সিমাম জায়গায় যে কিভাবে আসে। যারা প্রথমবার আসে তারা অনেক সময় ফক করে অটোওয়ালার পাল্লায় পড়তে পারে, এটা কিন্তু ঠিক। এই যে জাস্ট এই ভিউটা দেখো, ওফ, মানে অনেক দিন বাদে একটু গ্রাম সাইডে একটু বেরিয়ে বেশ ভালো লাগছে। তো এই সে ফেরিঘাট, এই ফেরিঘাটে এসছি। মাত্র 2 টাকা করে টিকিট, ফেরি পার হব। মানে একটা জার্নিটাই দারুণ একের পর, তাই তো। ওয়েদারটা প্রচন্ড বাজে, যেটা হচ্ছে খুবই ঠান্ডা পড়েছে। এটা ভাল লাগছে না, বৃষ্টি বৃষ্টি পড়ছে এর জন্য। আর এরকম ওয়েদারে এমনি ঠান্ডা, তার উপর এত বৃষ্টি ভাল লাগছে না। রোদ পর ঝলমলে ওয়েদার থাকলে ভালো হতো। এখানে আমরা যে এটা কি মায়াপুর ঘাটে এসেছি, এখান থেকে নবদ্বীপ ঘাট 8 টাকা করে ভাড়া। ওখানে যদি নবদ্বীপ যাও তোমরা যেতে পারো। না না, নবদ্বীপ ঘাট যেতে 8 টাকা, যে মানে মন্দিরটার ওখানে। হ্যাঁ, ওয়েদারটা এসে দিল না। তো চলো, মজা কিন্তু হবে, মজা করতে হবে। হ্যাঁ, টোটো করে যাব, হেঁটে অনেকক্ষণ লাগবে। চলো চলো মায়াপুর মন্দিরে গিয়ে কথা হচ্ছে। Hare Krishna. হরে কৃষ্ণা। You introduce. হ্যালো, টেল yourself. So my name A. Watson. I'm from United Kingdom, and we're meeting today. What's your name? My name is Ritik. Ritik from Kolkata. কলকাতা। আপনি কেমন আছেন? ভালো আছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, আমি এখন ওনার থেকে আমার যে চৈতন্যর বইটা উনি আমাকে দেবেন, সেটা আমি নেব। উনি আমাকে খুশি হয়ে বলেছেন যে উনি আমাকে বইটা নিতে, তো তার জন্য আমি নিচ্ছি। So this is nice. This is Krishna Katha, and this is very powerful and purifying heart and consciousness. More peaceful, more happy. Hari Bol. Hari Bol, Hari So Bol. you can take this with you. Thank you. And it's nice to meet you. We'll catch up again soon. Hari Krishna. ওকে, হ্যাঁ, যাই হোক
তো ফরেনারের সাথে দেখা হলো, উনি ইসকন ভক্ত, উনি একটা আমাকে বই দিল, তার মধ্যে আমিও কিছু খুশি হয়ে ডোনেশন করলাম। তো যাই হোক, সাথে একটা অঘটন ঘটে গেছে। টোটোতে উঠতে না উঠতেই চাকা পাংচার। এই তো ভিডিও স্ট্যাটাসে ভিডিও ফরেনারটা কি বলছিল? ফরেনারটা বললো মেন কথা আর কি ওদের ডোনেশনটা নেওয়াই মেন, আর ঋত্বিককে কিছু টিপস দিল ওর চ্যানেল সম্পর্কে এটা সেটা করতে যাতে ভিউজ আরো ভালো আসে। যাই হোক, ভালো লাগলো মিট করে কথা বলে। ও কিন্তু তোমাদের জন্য রোজ একটা কন্টেন্ট নেওয়ার চেষ্টা করে, আমিও দেখি, আমরা তো ওদের বন্ধু, প্রায় অনেক বছর ধরে ওর সাথে আছি, তো তোমরাও ওকে সাপোর্ট করো। চলো মন্দির যাচ্ছি, মন্দির গিয়ে কথা হবে। না, 80 টাকার কুপনে রয়েছে ভাত, ফ্রাইড রাইস, পকোড়া, ডাল, রুটি, সবজি, পনির সবজি, চাটনি, পায়েস। তো অমিত কাটছে আমাদের 4 জনের জন্য 4টে 80 টাকা। এখানে 60 টাকারও রয়েছে, 50 টাকারও রয়েছে, 40 টাকারও রয়েছে। মানে হচ্ছে যে তোমার এই মন্দিরে, মেন মন্দিরে যে মোবাইল ফোবাইল নিয়ে কিছু ঢোকা যাবে না, বা ব্যাগ জুতো তো খুলেই ঢুকতে হবে, সেটা স্বাভাবিক, কিন্তু মোবাইল টোবাইলও নিয়ে যাওয়া যাবে না। তো আমরা এর ভেতরে মোবাইল নিয়ে যেতে পারছি না, তো আমরা মোবাইল টোবাইল এখানে জমা রেখে যাচ্ছি। হ্যাঁ, রাখতে হবে, হ্যাঁ মোবাইল রাখতে হবে। তো চলো মন্দিরটা দর্শন করে এসে আবার দেখা হচ্ছে মোবাইল ফোবাইল নিয়ে। আমরা তো বেশ মজা করছি, কিন্তু একটাই মুড অফ হয়ে গেছে, কারণ প্রচণ্ড বাজেভাবে বৃষ্টি হচ্ছে এখানে। নভেম্বরে আছে কত তারিখ? 14 তারিখ, 13 তারিখ, নভেম্বর মাসেও বৃষ্টি হচ্ছে, মানে 2021 সাল। আর কিছু বলার নেই, মানে বিরক্ত। ভেবেছি একটু হেঁটে উঠে পুরো সব জায়গায় ঘুরবো, কিন্তু সেই করতে হচ্ছে যে এখানে একটা ইসের নিচে বসে আছি, একটু পর খেতে যাব, এই আর কি, মানে ঘুরতে পারছি না, এটাই বেকার লাগছে আর কি। তো তোমরা আর কি করবে, তোমরা ব্লগটা এনজয় করো, এখনো অনেক জায়গা ঘুরবো, বিকেল হোক, আশা করি একটু বৃষ্টিটা থামবে, তারপর আমরা ঘুরবো। আর তারপর আমরা খেতে যাব, আগে খাওয়া 80 টাকায় কত কিছু খাবার, ওটা দেখবো, চলো। তো আমরা এখন গদা ভবনের ভেতরে বসে আছি, এই যে প্লেট নিয়ে এখন দেবে এখানে 80 টাকার কুপনে। মেনুটা তোমরা ওই যে পোস্টারটার মধ্যে দেখেছো, ফ্রাইড রাইস, পনির, ভাত, সব কিছু, অনেক কিছু রয়েছে, তার জন্য আমরা 80 টাকারটাই নিয়েছি। এবার খাবারগুলো, এই প্রসাদ মানে জাজ করার ক্ষমতা অন্তত আমার অন্তত নেই যে কেমন, এটা মানে মহাপ্রসাদ। তো এটাই আজকে খাবো, এটা জাস্ট তোমাদের সাথে এটাই। তো এই যে আমাদের প্রথমে ফ্রাইড রাইস আর বেগুনি এসছে, মহাপ্রসাদ। খাই একটু তো বেগুনি নিয়ে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর অনেক কিছু আসবে, সব কিছু খাবো। মানে জাস্ট অসাধারণ, মানে এই প্রসাদ জাজ করার ক্ষমতা আমার নেই, আমি আবারও বলছি। অনেক কিছু আসবে, রুটি, ফুলপুরির তরকারি, পনিরের সবজি, ডাল, সবই একসাথে দিয়ে গেছে। তো খাওয়াটা শেষ করে বাইরে গিয়ে কথা হচ্ছে। দেখো কি দিয়েছে, ছবি তোর, এটা এই এটা ক্লিক কর না, এই ছবিটার ক্লিক কর ডানার দিয়ে। হ্যাঁ, এটা কর, একটা অফ কর।
আমরা যেইটা বললাম যে টোটো করে আমরা পুরো ঘুরছি মায়াপুরটা, 150 টাকা নিল আমাদের 4 জনকে ঘোরানোর জন্য। তো আমরা এখন এসেছি গোশালাতে, তো চলো একটু গোশালাটা ঘুরে দেখি, গোমাতার দর্শন করে আসি। চলো লেটস গো। আসতেই হাঁটছি। এখানে মানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, ঘি টি, এই যে এখানে রয়েছে, এই যে। চলো চলো এবার একটু গোমাতার দর্শন করে আসা যাক। হ্যাঁ এই যে হচ্ছে গোমাতা, গোমাতারা। যাই হোক, এখানে তোমরা অনুদান দিতে পারো। এই যে ভয় করছে, শিংগুলো দেখেছো? একেবারে একশো বলে ছবি হয়ে যাবো। মেন যে গোমাতা ওটা কোনটা? সবাই? হ্যাঁ সবকটাই। ওকে, ওখানে আরো আছে, এই যে এখানে আছে, এই যে আর শিংটা দেখেছো? শিংয়ের সাইজটা দেখেছো ভাই? বাপরে বাপ, এটা দিয়ে। তো এই ছিল এই যে এখানের সিনারিও। আর চলো নেক্সট যাই, একটু মন্দিরটা পুরো ঘুরে দেখি টোটো করে। মন্দিরটা ঘুরে দেখি, তারপর আর সন্ধেবেলা হয়তো বাড়ি ফিরবো। সন্ধেবেলায় একবারে ভিডিওটা শেষ করব, তারপর আরও কিছু জায়গা আছে এগুলো ঘুরে দেখি, মন্দির ফন্দির। আর খাওয়াটা খুব দারুণ ছিল, খাওয়া দাওয়াটা খুব দারুণ ছিল। তোমরা 80 টাকারটা হ্যাঁ তুলে ধরবো। ওই দেখো ওই দেখো ওই দেখো কি করতে চাইছে। চলো কি করতে চাইছিস ভাই তুই? এটা একটু মানে অ্যাডজাস্ট করছিস? মুডে আছে, ভিটি দেবে, হাত দেওয়ার চেষ্টা কর। ভালো না, শক্ত আছে দেখেছিস, ভয়ঙ্কর শক্ত। এখানে এই যে এইটা আছে যেটা, এটা 250 টাকায় থাকতে পারবে বা 500 টাকাও থাকতে পারো। এখানে রুম পাওয়া যায়। এই হোটেলটার রুম কি এখানে এসে বুক করতে হবে না অনলাইনে বুক করা যায়? অনলাইনে বুক করতে পারেন এবং এখানে নিচে রিসেপশন আছে, ওখানে বুক করা যায়। বলছে এখন তো মানে সেরকম ফরেনার কাউকে দেখলাম না, তো নেই না। করোনার সময় সব চলে গেছে তো। আচ্ছা, ডান দিকে এই যে মাঠ আছে না, এখানে আমাদের ঝুলনের অনুষ্ঠান আছে। এটা কি ঝুলন হয় না, 4 দিন ঝুলনের অনুষ্ঠান হয়। আচ্ছা ঝুলন লেখা আছে ওখানে। হ্যাঁ আচ্ছা, এইখানে ঝুলন হয়। খুবই দারুণ জায়গাটা, খুবই দারুণ। আর প্রচন্ড বাজেভাবে বৃষ্টি হচ্ছে, এটা দেখতে পাচ্ছ। যাই হোক, বৃষ্টির মধ্যে টোটো করে ঘুরছি, এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আবার 8টা ট্রেনটা ধরবো আমাদের আবার ট্রেন, এটা একটু একটা ভবন। ক্যাম্পাসটা ঘোরাচ্ছে। রাজু 150 টাকা নিল পুরো ক্যাম্পাসটা ঘুরছে। উনি বললো যেটা, যে এখানে সকালবেলা কুপন সংগ্রহ করলে 6টা 6:30টায় তোমরা সবাই ফ্রিতে খেতে পারবে। সবাই অন্নদান কমপ্লেক্স, অন্নদান কমপ্লেক্স স্টেও করতে পারো। সব কিছুর ইনফরমেশন মোটামুটি, যদি ভিডিওটা পুরোপুরি ভালোভাবে দেখো, মোটামুটি 1 দিন 2 দিন কিভাবে মায়াপুরে কোথায় কি থাকলে ভালো হবে সমস্ত ইনফরমেশন এই বাইরে ভিডিওর কোথাও মধ্যে থাকতে হবে পেয়ে না। যাবে। বাইরে কোথাও থাকতে হবে না। এরকম ঘরটা দেখছেন? হ্যাঁ। ওয়ার্কশপ ও যে ডিজাইনগুলো রাখা আছে না, হ্যাঁ। নতুন মন্দিরের সমস্ত ডিজাইন সব এখানে তৈরি করা হয়। ও তৈরি করে নতুন এর ওখানে নাকি 200 টাকায় 4 জন থাকতে পারবে, মানে খুবই মাঠে ফুটবল খেলা হয়, পোস্ট করা যায়। অনেক খুবই দারুণ। ওই যে ঘরগুলো আছে না, হ্যাঁ। ওইগুলোতে বিদেশিরা থাকেন, বুঝলেন? দেখো মায়াপুর হেভি ট্রিপ হলো, দারুণ এনজয় গাইস। তার জন্য দুপুরবেলায় ব্যাক করছি। ওই মন্দিরটা হলো একেবারে বাজে একটা ওয়েদারে আসলাম, শুরু থেকে যেটা বলে আসছি। এই যে টুর গাইড এখানে, ওই দেখো দেখো, দারুণ এনজয়। ট্যুর গাইড মানে ভিজে মুজে একাকার। তো ভিডিও বেলঘুরা স্টেশনে এসে শেষ করতে হচ্ছে, কারণ ওখানে বৃষ্টিতে দেখলে, লাস্ট যেটুকু ক্লিপ দেখলে, ওখানে অবস্থা প্রচণ্ড শোচনীয় হয়ে গেছিলো আমাদের। কি বলবো বলো, মানে একেবারে ঠান্ডায় কাতর হয়ে গেছি, পুরো ভিজে ভিজে গেছিলাম। তার জন্য 2টো ট্রেন পাল্টে, ধরো শ্রীকৃষ্ণনগর থেকে রানাঘাট আসলাম, রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টে একবার ডিরেক্ট বেলঘুরিয়া চলে আসলাম।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটি। এই যে ওদের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যাই হোক অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে। অনেক অন্য কেউ দেখে থাকলে অবশ্যই, নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও। তো বন্ধুরা, খাওয়ার কোনো শেষ নেই, ঘোরার কোনো ঠিকানা নেই, আজকে একটা নতুন একটা ট্যুর ব্লগ দিলাম। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। তো লেটস সাইনিং অফ।